আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহররম মাসের ফজিলত, করণীয় এবং বর্জনীয় সমূহ। মুহররম কি? মুহররম হলো আরবি 12টি মাসের একটি মাস। আরবি 4টি গুরুত্বপূর্ণ মাসের প্রথম মাস হলো মুহররম। এটি আরবি মাসের প্রথম মাস। মুহররমের সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। সহিহ মুসলিম 1982। আশুরা, মুহররমের 10ম দিন। আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে, তার কওমকে ফিরআউনের জুলুম নির্যাতন থেকে রক্ষা করেন আশুরার দিনে। আশুরার সিয়াম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করতে গেলেন, হিজরতের সময় দেখলেন ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা নবীর বিষয়ে মুসলমানদের হকদার বেশি। নিজে রাখলেন এবং সাহাবীদের আশুরা রোজা রাখার পরামর্শ দিলেন। বুখারী শরীফ 1865। আশুরা সিয়ামের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহর কাছে আশা তিনি বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এটি মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। এছাড়া মুহররমের 9 তারিখে সিয়াম পালন। মদিনার ইহুদিরা যখন 10ই মুহররম রোজা রাখলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা ইহুদির থেকে আলাদা একদিন বেশি করে রাখবো। এই জন্য সে বলল, আগের বছর বেঁচে থাকলে 9 মুহররম এবং 10ই মুহররম রোজা পালন করতে হবে এবং তিনি রাখবেন। যে মুসলিম শরীফ 1916 নম্বর হাদিস। মুহররমের বিষয়ে কিছু বর্জনীয় বিষয়। মুহররম এর দিনে অনেকে আপনার মিছিল করেন এবং এই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে কেন্দ্র করে যে বিলাপ করা হয়, এটা বর্জনীয়। কারণ এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের থেকে প্রমাণিত নয়। এজন্য সকল প্রকার বেদাত এবং হারাম জিনিস আমরা এই দিন থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। 2025 সালের এই মুহররম, 10ই মুহররম এবং 9ই মুহররম আমাদের 5ই জুলাই শনিবার এবং 6ই জুলাই রবিবার। 2025 সালের মুহররম 5ই জুলাই এবং 9ই জুলাই। 9ই মুহররম এবং 10ই মুহররম শনি এবং রবিবার। ইনশাআল্লাহ আমরা রোজা থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।